বস একটা কুলু দেন, বস একটা কুলু দেন, মাত্র একটা কুলু চাই বস। ইয়েস বস, একটা কুলু দেন। আমি একটা কুলুর জন্য সব কিছু শেষ হয়ে গেছে আমার জীবন থেকে 2টা বছর। একটা কুলু চাই বস, বস একটা কুলু। আগামীকাল 29 তারিখ হাল্লান কোম্পানিতে যে একটা লোক এই কথা যদি বলে, জি স্যার বলুন স্যার, হ্যাঁ বলুন স্যার, আমি অনেক ভুল করছি, ক্ষমা করে আপনার কোম্পানিতে জয়েন করার সুযোগ দেন, এই কথাটা যদি বলে, বা সাকিব ভাই আমি এতবারও ভুল করছি, তারপরও আপনি যে এই কাজটা করছেন, আমার যে সম্মানটা দিয়েছেন, আমি 2 বছর ধরে কোনো কাজ করতে পারতেছি না, এটা কি হবে? এটা নিয়ে বিস্তারিত কথা হবে যে কালকে যদি হয়, এটা যদি না হয় তাহলেও ভালো, আর হইলে তাহলে সাকিবের ঈদের দিন যদি কাল হয় এই জিনিসটা, যে 29 তারিখ বা যেদিন হোক, 29 তারিখ হোক আর পরের দিন হোক, আগের দিন হোক, যেদিন হোক, আমরা এই জিনিসটা যদি হয় তাহলে আমরা খুশির দিন, মানে জি স্যার বলুন স্যার, হ্যাঁ স্যার। আমি অনেকই করছি, বেয়াদবি করছি, আপনি যে সুযোগ দিয়েছেন আমারে, আমি 2 বছর ধরে কাজ করতে পারতেছি না। আর একটা কুলু দাও, আর একটা কুলু, জি স্যার আর একটা কুলু দেন, জি স্যার আর একটা কুলু দেন, জি স্যার আরেকটা কুলু দেন, জি স্যার আরেকটা কুলু দেন। যাই হোক, যে এই যে কথাটা কয়েকটা এসে নিউজ পোর্টাল থেকে আসলো যে শাকিব খানের সাথে এটা নিশুর একটা হাল্লানি কোম্পানিতে যুক্ত হতে যাচ্ছে, এটা যদি সত্যি হয় তাহলে আমি তো বললাম যে সাকিবের তো ঈদের দিন, আর অনেকেই বলতেছে যিশুকে চাই না, এই সরি নিশুকে চাই না, নিশু যিশু হয়ে যেতেছে, নিশুকে আমরা চাই না। মেন হচ্ছে এখানে যদি সাকিব বসের সাথে যদি না থাকে তাহলে তো বেটার, আর যদি থাকে তাহলে ঈদের দিন, সেটা তো বারবার বলতেছি, আজকে আর কিছু বলার নাই। আর কালকে প্রোগ্রাম একটা হবে আমিন খানের সাথে হোক বা সেই যিশু এই নিশুর সাথে হোক, যিশু কইছে নিশুর সাথে হোক, মেন হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান, সে তার কোম্পানিতে যেভাবে সে করিশ্মা দেখিয়ে চলে আসছে, তার বাংলা চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাচ্ছে, সেইভাবে তার হাল্লানকে যে অন্য লেভেলে নেক্সট লেভেলে নিয়ে যাইতেছে, এটা একটা ভালো লাগার বিষয়। আর নিশু যদিও বছরে কাজ পাইতেছে না এখন বেচারা, সাকিব খান তার মাঝে ছবি করছে কি রাজকুমার, তার মাঝে ছবি করছে রাজকুমার, তুফান, দরদ, বরবাদ, 4টা ছবি করা শেষ, তার কোনো অস্তিত্ব নেই, বিশ্রী পাওয়া যায় না। সে বেড়া বেশ এখন টেনশনে আছে যে তার ফ্ল্যাট ভাড়া কিভাবে দেবে, সেই টেনশনে সেই দুঃখে এখন শেষ হয়ে যেতেছে, মাথা চুলও কাটতে পারতেছে না। না আজকে ভিডিও করার মুড নেই, তারপর আসলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর নিশু শাকিব খানের কোম্পানিতে আসলে আপনাদের কমেন্ট মতামত জানাবেন, এটার জন্য আমরা ওদের আগ্রহী আছি যে নিশুকে আপনারা চান বা চান না সেটা আমরা ভালোভাবে জানতে চাই। আর একটু বিপিএল এর কথা বলি যে আপনারা শাকিব খানের দলকে সাপোর্ট করবেন, আপনার নিজের জেলা বাদ দিয়ে এইরকম সাকিব খানটা কমেন্ট করেন যে কোন জেলাকে আপনারা সাপোর্ট না করে মেগাস্টার সাকিব খানে ঢাকাকে সাপোর্ট করবেন। যেরকম আমি বরিশালকে মন থেকে ভালোবাসি, কিন্তু সাপোর্ট করব ঢাকা। এবার ঢাকাকে আমরা একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। মেগাস্টার সাকিব খান নতুনভাবে শুরু করছে, আমাদের দায়িত্বশীলতা আমাদের দেখাতে হবে, যেহেতু নতুন একটা টিম করছে ঢাকা। আর সাকিব খানের ঢাকা মানে আমাদের ঢাকা এগিয়ে যাবে বাংলা চলচ্চিত্রের মতন অন্য লেভেলে। একটা আমার সমস্যা যে ঢাকা টিমে প্লেয়ার ভালো কিনতে হবে, আরও প্লেয়ার কিনতে হবে, যে প্লেয়ার এই প্লেয়ার নিয়ে ফাইট করা অনেক কঠিন। আমাদের ভালো ভালো প্লেয়ার কিনতে হবে, বিদেশি মিডল ওভার কিনতে হবে, বিদেশি মিডল ওভার, স্পিন বলার নাই, এই ঢাকা টিমে ভালো স্পিন বলার নাই, এগুলো আমাদের দেখতে হবে। এগুলো যদি আমরা দেখতে পারি তাহলে আমরা ডেভেলপ করতে পারবো ঢাকা। এখন বরিশালের টিম যা দেখছেন বরিশালের টিম কি হয়েছে, তারপর রংপুর, চিটাগাং টিমগুলো হয়েছে কি আপনারা দেখেন, দেখে কথা বলবেন। আর ভালো কিছু আশা করি ঢাকা টিমের পক্ষ থেকে আমরা ভালো একটা টিম চাই। আরও বাংলাদেশ থেকে মোসাদ্দেককে নেওয়া হোক মিডল ওভারের জন্য, আর বাইরে থেকে মার্কুটি একজন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বোলিং ব্যাটিং দুটোটা করতে পারে, এরকম একটা বলার দরকার আমাদের ঢাকা টিমে। তাহলে ইমাদ ওয়াসিম ব্যাটও করতে পারে, বোলিং করতে পারে, মিডল ওভার সামলাইতে পারে, এরকম একটা সাদাব খান এরকম লাগবে, যেরকম স্পিন বলার লাগবে, স্পিন বলার নাই,
যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলে কি হবে, তাদের দায়িত্ব, তারা কি করবে। আমাদের এটাই বলার ছিল যে আমাদের ঢাকা টিমে মিডল ওভার ব্যাটিং লাগবে, স্পিন বলার নাই, ভালো স্পিন বলার লাগবে, তাহলে আমরা আগাতে পারবো। পরিশেষে বলবো নিশুর বিষয়টা আমাদের কাছে কেমন লেগেছে, যে ইয়েস স্যার একটা ক্লু দেন, ইয়েস স্যার একটা ক্লু দেন, বস একটা ক্লু দেন, একটা ক্লু দেন বস, একটা ক্লু দেন, একটা ক্লু দেন বস, বস একটা ক্লু দেন, আমারে একটা ক্লু দেন বস, বস একটা ক্লু দেন, একটা ক্লু তো চেয়েছি, আর কিছু চাই নাই, আপনার কাছে একটা ক্লু চাই। একটা ক্লুর জন্য কত অপেক্ষা করতেছি, 2 বছর ধরে এইরকম অপেক্ষা আর অপেক্ষা, দেখতে দেখতে কত কিছু দেখতে দেখতে আমরা আর পারতাছি না, একটা ক্লু চাই বস, একটা ক্লু বস। এই দিনটা যদি আমরা দেখতে পারি আগামীকাল, তাহলে আমাদের সেরা মোমেন্ট। নিশু ভাই ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না, আপনার কথার জন্য এখন আপনার নিয়ে হাসাহাসি করতেছে সাকিবিয়ান্স গ্রুপ। আপনি একটা কথা ঠিক মতো কুলু, একটা কুলু দেন, কুলু দিয়ে দিয়েছে ভালো মতন।